কথা ছিল যে সংস্কার প্রস্তাবে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে। হঠাৎ করে আমরা গতকাল আদেশে দেখলাম নোট অফ ডিসেন্টের বিষয়টা উল্লেখ নাই। এটা তো কোনো ঐক্যমত হয়নি। এই প্রশ্নের ব্যাখ্যা নিশ্চয়ই কমিশন তাদের দেবেন, তারা কি কোন বোঝাপড়া থেকে এই জায়গায় আনলেন। আমরা জুলাই সনদ সই করলাম, আপনারা সবাই জুলাই সনদের প্রকাশিত বুকলেটটি দেখেছেন, যেখানে 84টি সনদ লেখা আছে। সেসব জায়গায় প্রত্যেকটি নোট অফ ডিসেন্ট লেখা আছে। নোট অফ ডিসেন্টের নিচে একটা করে নোট লেখা আছে যে এটা দলগুলো তার ইস্তেহার হিসেবে দেবে যার যার প্রস্তাব আকারে, এবং যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, ম্যান্ডেট পাবে, সে তাদের প্রস্তাব অনুযায়ী ওই নোট অফ ডিসেন্টের আপত্তির অংশগুলোর মীমাংসা হবে। তারপরে মীমাংসা হবে পার্লামেন্টে, এবং দলগুলো জনগণের দ্বারা ম্যান্ডেট পাবে। এটা তো গণভোটে মীমাংসা হয়ে যাবে না। এবং গণভোটে মীমাংসা হওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়নি বিদ্যমান সংবিধানের কোনো ব্যাখ্যা। তাহলে বাস্তবতা আপনারা এমন একটা প্রস্তাব করছেন যা বিদ্যমান সংবিধানকে স্থগিত করার প্রস্তাব। একই কথা আদেশের ক্ষেত্রে অনেকে দাবি করছেন যে আদেশ দেবে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আদেশ দেবে কোন ক্ষমতা বলে? সরকারই তো আদেশ দেয়, কিন্তু সরকার আদেশ দেয় এবং সেটা রাষ্ট্রপতির নামে যায়। এটা তো যে কোনো রাষ্ট্রের নিয়ম। রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের প্রতি, তার নামে যাবে। ব্রিটেনে কিছু হলে রানীর নামে যাবে। এখন আপনি সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে, সেটা যে নামে দিক, আদেশ নামে দিল কার্যত মর্মবস্তু সেটা অর্ডিন্যান্স। কারণ এখন পার্লামেন্ট নেই, পার্লামেন্ট থাকলে আইন হয়, আর যখন পার্লামেন্ট থাকে না তখন এটা অর্ডিন্যান্স আকারে যায় ওই সময়কালের জন্য। যখন পার্লামেন্ট আসবে তখন সেটা আইন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সরকারই তো অর্ডিন্যান্সটা আদেশটা দেবে কিন্তু নেম অফ প্রেসিডেন্ট, কিন্তু আপনি যদি বলেন না প্রধান উপদেষ্টাকে এটা জারি করতে হবে, তাহলে তার তো কোনো বিধান নাই, কোথাও তো লেখা নেই এটা। তাহলে প্রধান উপদেষ্টা কিসের ভাবে দিবেন? জুলাই অভ্যুত্থানের শক্তি বলে। তাহলে জুলাই অভ্যুত্থানের শক্তি বলে প্রধান উপদেষ্টা যদি দেন, তার মানে তিনি নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করছেন এবং কার্যত আবারও সংবিধানকে আপনি স্থগিত করছেন। আপনি সরকার ওত নিয়েছেন 106 অনুচ্ছেদের বরাতে, তার মানে আপনি একটা বিশেষ সরকার, কিন্তু একই সাথে আপনি সংবিধানকে সাথে নিয়ে চলছেন। এই মুহূর্তে এসে আপনি যখন সংবিধানকে ছাপিয়ে যাওয়ার কোন প্রস্তাবনা করেন, আপনি একটা রাজনৈতিক সংকটের সম্ভাবনাকে জাগিয়ে তোলেন। কারণ আমরা যদি ঐক্যমত্য ছাড়া কেউ কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তাহলে সেটা কোনোভাবে কাজ করবে না। এটা আমাদের সকলের উপলব্ধি করা দরকার। আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি এবং সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব করা হয়েছে, কিন্তু এটা যদি ঐক্যমত্য না হয়, এটা তো আমরা চাপিয়ে দিতে পারি না। এটা আমাদের মনে রাখা দরকার। আমরা আমাদের প্রস্তাব হয়েছে বলে আমরা যদি এখন এই মুহূর্তে সেটা নিয়ে খুব লাফাতে থাকি, তাহলে আমার মনে হয় না, আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা আমাদের জন্য জাতীয়ভাবে কোন কার্যকর